এখন পর্যন্ত মানে নির্বাচনের একেবারে স্বচ্ছ একদম স্পেসিফিক কোনো ধারণা এবং ডেট আসে নাই। তাহলে কি মনে হচ্ছে যে নির্বাচনটা পিছানোর আরেকটি পায়তারা হচ্ছে এখানে? আমি এই যে যৌথ ঘোষণার মধ্যে আপনিও বলেছেন এবং এই শিরোনামেও আমি 2-3টা টকশোতে অংশগ্রহণ করেছি, যদি কিন্তু সুতরাং এবং এর ফলাফলটা কি। আমি দেখতে পাচ্ছি যে সরকার, আমি এটা প্রকাশ্যে বলি, সরকার মানুষের সাথে কখনো কখনো ধোঁকাবাজি করছে। আমি উদাহরণ দিয়ে দেখাতে পারি, অন্তত 10টা উদাহরণ। আব্দুল হামিদ যখন দেশ থেকে বাইরে গেলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে ওনাকে আমরা ইন্টারপোল দিয়ে ধরিয়ে আনবো, মনে আছে? উনি যখন 1 মাস পরে ফিরে আসার পরে ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, বললো যে ওনার নামে তো কোনো মামলা নাই, ওয়ারেন্ট নাই। তো যে ব্যক্তির নামে ওয়ারেন্ট নাই, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে বলেন যে ওনাকে আমি ইন্টারপোল দিয়ে ধরিয়ে আনবো? 1 নাম্বার 2, উনি বাইরে চলে যাওয়ার পর 2টো তদন্ত কমিটি হয়েছিল, একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে একটা কমিটি, আর 3জন উপদেষ্টার নেতৃত্বে আর একটা কমিটি। সময় দেওয়া হয়েছিল, তারা 15 দিন পরে রিপোর্ট দেবে। এই যে 2টো কমিটি, আব্দুল হামিদ দেশে ফিরেছেন 30 দিন পরে, কিন্তু কোনো রিপোর্ট দেয়নি। এবং খোঁজ নিয়ে দেখেন তারা ওই যে 15 দিন যে সময় নিয়েছিল, কোনো বৈঠকও করেনি। তাহলে তারা এই কাজটি কেন করলো? কারণ হচ্ছে সেই সময়ে মানুষের মধ্যে যে রিপারকেশনটা হয়েছিল সেটিকে স্তিমিত করার জন্য তারা এই কথাগুলো মার্কেটে নিয়ে এসেছিল। তদন্ত কমিটি করেছি, সব কিছু আপনারা জানবেন। এটাকে আমি স্পেসিফিক ধোঁকাবাজি মনে করি। সরকারের জায়গা থেকে মানুষের সাথে সরকার চালাকি করতে পারে না। সরকার হচ্ছে একটা সার্বজনীন প্রতিষ্ঠান, সবার প্রতিষ্ঠান। সেইটাকে নিয়ে যখন ওই যে অংশটা বলছেন নির্বাচনের ক্ষেত্রেও আমাদের, আপনি লন্ডনে যাবেন, এটা আপনি আগের থেকে ঠিক করেছেন। বিএনপি কিন্তু তাকে আমন্ত্রণ জানিয়ে লন্ডন নেয়নি, আপনি নিজে ঠিক করেছেন লন্ডন যাবেন। আপনি বিএনপির নেতাদেরকে তার 15 দিন আগে ঢাকায় দেখা করার সুযোগ চাওয়ার পরেও আপনি তাকে সুযোগ দেন নাই। আবার আপনি নিজে দেখা করতে তার কাছে যাচ্ছেন। আবার এর ভেতর থেকে তাহলে জাতির উদ্দেশ্যে ভাষণে আপনি যে এপ্রিলটা বললেন, তার আগে আপনি বললেন যে একটা মাত্র দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না, জাপানে বললেন। ফিরে আসার পরে আপনাকে দেখানো হলো যে 26টা নিবন্ধিত দল ডিসেম্বরে নির্বাচন চায়। আপনি ঐক্যমত্যের কমিশন গঠন করেছেন কেন? সবাইকে আপনি ধারণ করতে চান, তাই তো? 26টা দল যে বিষয়ে একমত পোষণ করলো, আপনি জাতির উদ্দেশ্যে কোরবানির সময় ভাষণ দিয়ে বললেন যে নির্বাচন হবে এপ্রিল মাসে। 3টা দলের মতামত আপনি ওন করলেন, 26টা দলের করলেন না। আবার তার 15 দিন পরে একটা বৈঠক করে বলছেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। এই যে ধোঁয়াশা, এই যে সময়ের সপ্তাহ 15 দিন পর পর এই যে বিতর্কগুলো তৈরি করা, এই সমস্ত বিতর্ক আমাদের প্রধান উপদেষ্টার জায়গা থেকে হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত, তার কাছ থেকে এটি প্রত্যাশিত না। আমি জানি না এই ধোঁয়াশা নিয়ে জামাতের বিরোধিতা, আবার বিএনপির সন্তুষ্টি কেন? এই জায়গাটায় বিএনপির সঙ্গে 1 সপ্তাহ আগে যে দলটির সাথে আপনাকে দেখা করলো না, তাদের সাথে গিয়ে বৈঠক করছেন, তার ভেতর থেকে বোঝা যাচ্ছে যে সরকার ভেতরে কতগুলো বিষয় রিয়েলাইজ করছেন। অথবা ডক্টর ইউনূস যে দৃঢ়তা দেখানোর একটা অভিনয় করেছিলেন, সেটি তিনি ধরে রাখতে পারছেন না, তিনি শেষ পর্যন্ত বিএনপির কাছে তাকে যেতে হচ্ছে। আপনি কি মনে করেন না যে বিএনপির মতন একটা রাজনৈতিক দলের যে উপদেষ্টাদের সম্পর্কে আপত্তি করলো যে এদের পদত্যাগ চাই, তাদেরকে পাশে বসিয়ে রেখে বিএনপির সাথে আপনি এখানে বৈঠক করলেন, বিএনপিকে আপনি কতটুকু অসম্মান করার চেষ্টা করলেন, যেটি ঠিক হয়নি। বাংলাদেশের পলিটিক্স এটি হয় না। তারপরে বিএনপির কাছে যাচ্ছেন, তার সাথে বৈঠক করছেন। স্বাভাবিকভাবে তো বিএনপি মনে করবে যে নির্বাচনমুখী আমাদের যে চেষ্টাগুলো, হয়তো সরকার সেদিকে যাচ্ছে। জামাত কেন আপত্তি করছে? জামাতের যে ইকুয়েশনটা ছিল, তারা যেভাবে মনে করেছিল এই সরকারটাকে ব্যবহার করবে, হয়তো এখন এসে দেখতে পাচ্ছে সরকারকে সেভাবে ব্যবহার করতে পারছে না। যদিও এই সময়কালের মধ্যে তারা প্রচারের মাঠটা তারা লিড নিয়েছে। নীলক্ষেতে ফুটপাত 200 গজ কে দখল করেছে এটি তারা হাইলাইট করছে, কিন্তু বিভিন্ন জেলার যে ডিসি পদ দখল করেছে এটি বিএনপি বলছে না জামাতকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পোস্টগুলো যে কারা দখল করে নিয়েছে বিএনপি এটি বলতে চাইছে না, অথবা বলতে পারছে না। তারা বারবার ঘাটের ডাক এটিকে হাইলাইট করছে। এবং তারা ওই যে একটা প্লট তৈরি করে রেখেছে। এই প্লটে আপনাকে যাকে ইচ্ছা তাকে ভারতের দালাল, অমুকের দালাল, নাস্তিক ইত্যাদি ইত্যাদি বলা। আমি শেষ করে দেবো এই জায়গাটায়। আপনি চীনের সাথে গত 10 বছর 12 বছর জামাতের পলিটিক্সে একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল চীনের উইঘরের মুসলমানদেরকে হত্যা করার, মনে আছে আপনার? আছে।
জামাত প্রচুর মিছিল করেছে না? এই সরকার ক্ষমতায় আসার পর জামাত তো একাধিকবার চীনে গেছে, চীনের প্রতিনিধিরা মগবাজারে তাদের সাথে বৈঠক করছে, তাদেরকে বলছে যে রোহিঙ্গাদের জন্য তোমরা একটা রাষ্ট্র করে দাও, কিন্তু কোথাও বলছে না যে তোমরা যে উইঘরের মুসলমানদেরকে মারতা এখন সেটা বন্ধ করো। আপনি ধোঁকাবাজিটা বলছেন। শরীফ ভাই, আমাদের হাতে একেবারেই সময় কম। আচ্ছা ভাই, একদম শেষ 2 মিনিট আমরা এটা মোশাররফ ভাইকে জানতে চাই। মোশাররফ ভাই, একটা ধোঁয়াশাযুক্ত ঘোষণা, যৌথ বিবৃতি, যেখানে নির্দিষ্ট কিছু নাই, এটা নিয়ে বিএনপি সন্তুষ্টি কেন? না, আবার জামাত এটা নিয়ে আবার বিরুদ্ধাচরণ করছে না, কেন? এখানে সন্তুষ্টি কিছু না। বিএনপি, আপনি একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা যে কথাটা আমি আগেও বলেছি, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বাংলাদেশে মানুষ মনে করে আগামী দিনে গণতন্ত্র, আগামী দিনে দেশের স্থিতিশীলতা, আগামী দিনে মানুষের ভাগ্য পরিবর্তনের একমাত্র বর্তমানে রাজনৈতিক দল হলো বিএনপি। সুতরাং বিএনপিকে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তার ঐতিহাসিকভাবেই। এইটা যদি বিএনপি পালনে ব্যর্থ হলে এই জাতি কিন্তু তাকে ক্ষমা করবে না। আপনি দেখেন, আমরা কিন্তু ক্ষমতায় নাই বা আমরা সরকারের কোনো অংশ না, কিন্তু সারা বাংলাদেশে দেখেন বিএনপির নেতাকর্মীরা অতন্ত্র প্রহরীর মতো সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। এটা কেন? এটা সরকারকে সাপোর্ট করাটা, এইটা আমরা মনে করি আমাদের নৈতিক দায়িত্ব। এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, এই দেশের মানুষের বিপদে আপদে থাকা, এই দেশের মানুষের পাশে থাকা, এবং এইটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমি মনে করি বিএনপি রাজনৈতিক দল হিসাবে জনগণের কাছে সবচেয়ে আস্থার দল হিসাবে পরিণত হবে।